আসসালামু আলাইকুম। আজকে তৈরি করে দেখাবো খুবই সুস্বাদু ও মজাদার ভিন্ন স্বাদের মুরগি ভুনা রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে প্যানে দিয়ে দিচ্ছি হাফ কাপ তেল। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা কিছুক্ষণ নেড়েচেড়ে যখন একটু গোল্ডেন কালার হয়ে আসবে তখন আমি এখানে এলাচ, দারচিনি ও তেজপাতা দিয়ে দেব। এখানে আমি 1 কাপের মতো টমেটো পেস্ট দিয়ে দিয়েছি, 2 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, পরিমাণ মতো লবণ ও জায়ফল জয়ত্রী গুঁড়া 1/4 চা চামচ, আদা রসুন বাটা দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ। এখন সমস্ত উপকরণ খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি টমেটো পেস্টটা যে দিয়েছি সেটা আমার ডিপ ফ্রিজে ফ্রোজেন করা ছিল, সেটাই আমি দিয়ে দিয়েছি। তেলের উপর যখন কিছুক্ষণ ভেজেছি তারপরেই টমেটো পেস্টটা নর্মাল হয়ে গিয়েছে। যখন মেশানো হয়ে যাবে তখন এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে মশলাটা কষিয়ে নেব। 4 থেকে 5 মিনিট মশলাটা কষিয়ে নিলে যখন এরকম তেলের উপর উঠে আসবে তখন আমি আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা একটা বড় সাইজের মুরগি দিয়ে দিচ্ছি। তারপর কিছুক্ষণ নেড়েচেড়ে মিশিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 10 থেকে 15 মিনিটের জন্য। এই সময় চুলার আঁচটা মিডিয়াম ফ্লেমে রেখে মাংসটা কষাতে হবে। 15 মিনিট পর ঢাকনাটা খুলে এভাবে নেড়েচেড়ে আরও কিছুক্ষণ কষিয়ে এখানে পরিমাণ মতো জিরা গুঁড়া দিয়ে দিয়েছি। জিরা গুঁড়াটা দিয়ে আরও 5-6 মিনিট এভাবে রান্না করে নেব। তারপর এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন আমি ঢাকনা দিয়ে মাংসটা সেদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। চুলায় অন্য একটি প্যান বসিয়ে এখানে 1 টেবিল চামচ তেল দিয়ে দিয়েছি। তারপর এখানে আমি 6টা ডিম সিদ্ধ করে রেখেছিলাম, সেই ডিমগুলো দিয়ে আমি সামান্য মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া ও লবণ দিয়ে দেব। দিয়ে ডিমগুলোকে কিছুক্ষণ ভেজে নেব। যেহেতু আমি আজকে ভিন্ন স্বাদের মুরগি ভুনা করছি তাই আমি আলু ছাড়া ডিম দিয়ে মুরগিটা ভুনা করব। এভাবে মুরগির মাংস ভুনা করে আপনারা রুটি, পরোটা কিংবা গরম ভাতের সাথেও খেতে পারেন। খেতে কিন্তু দারুণ লাগে। ডিমগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, এখন নামিয়ে আমি এক সাইডে রেখে দিচ্ছি আর ওইদিকে ঢাকনা খুলে দেখে নিচ্ছি মুরগিটা সেদ্ধ হয়েছে কিনা। ঝোলটা কিছুটা কমে এসেছে। এখন আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ, 1 টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি। এখন নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে আবার ঢেকে রাখবো 10 থেকে 15 মিনিটের জন্য। একদম পারফেক্টভাবে মাংসটা সেদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করছি। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। বাসায় এভাবে মুরগি ভুনা করে সবাইকে চমকে দিতে পারেন। আমার মুরগি মাংসটা প্রায় হয়ে এসেছে, এখন আমি নামিয়ে পরিবেশন করব। আরও একটি নতুন রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।